আমি লাকি মানে আমাদের যে পশু আছে তার জন্য খাবার বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি পেঁপে আলু আর চাল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে বসাবো, কড়াই বসিয়ে দিয়েছি। তো এদিকে বসাবো তোমার, গ্যাস জ্বালাইনি এখন। এদিকে বসাবো কাঁকড়ার টক। তো কাঁকড়া অঞ্জলি দি অল্পই পেয়েছে তাই নিয়ে এসছে। এগুলো না দেশি কাঁকড়া, ছোট ছোট ওই যে ধান গাছে যে এখন ধান গাছ হচ্ছে না, তো ওই কাঁকড়া ওখানেই মানে মাঠে হয় আর কি। এই কাঁকড়াগুলো এগুলো আরও বড় হয়, তো ছোট কাঁকড়াই। তো এটা আমি টক করব, তার জন্য আমি এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি আর লঙ্কা দিচ্ছি এভাবে ভেঙে। আর 5 ফোড়ন দেবো। সামান্যই 5 ফোড়ন দিচ্ছি। একটু আওয়াজ আসবে, কারণ হচ্ছে তেল যেহেতু সর্ষের তেল না, সেই জন্য চিমনিটা না জ্বালালে হচ্ছে না, না চালালে পুরো তেল চিমনিটা পুরো দেয়াল হয়ে যাবে পুরো রান্না করতে। তো তেলটা হয়ে গেছে, একটু সামানটা কমিয়ে দিলাম। আর এই কাঁকড়াটা আমি দিয়ে দেবো। তেঁতুল জলটা দেবো। তো এবারে তেঁতুল জলটা দিয়ে দেবো। মাছের টক হোক, কাঁকড়ার টক হোক, এটা ছোট কাঁকড়া, চিতি কাঁকড়া এটাকে বলে। তো এই চিতি কাঁকড়ার টক হোক, যে কোনো টক হোক, সেটাকে খুব ভালো করে যদি ফোটানো হয়, ফুটিয়ে যদি ঘন হয়ে যায়, মানে ঘন বলতে একদম কাই নয়, অনেকটাই ঝোল থাকে, তো একদম ঘন হয়ে গেলে তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো এটাকে আমি ঢাকনা লাগিয়ে দেবো। একটা লোটে মাছ নিয়ে এসছে, এই যে লোটে মাছ। তো প্রচুর জল বেরিয়েছে, তো এই জন্য বাটি নিচে রেখেছি। আর এটা হচ্ছে ভেটকি মাছের ডিম। তো এটাকেও একটু ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। আর সবজি নিচ থেকে আসবে, আর টক হচ্ছে। আর লাকির এখানে খাবার বসিয়েছি, ওই এর মধ্যে মুসুরির ডালও দিয়েছে। আসলে অঞ্জলি দিয়ে একসঙ্গে কেটে সব কিছু দিয়ে একেবারে দিয়ে গেছে, তো আমি সেটা বসিয়ে দিয়েছি। তো ডালটা তো দেখতে পাইনি তখন, সেই জন্য ডালটা তখন বলতে পারিনি। আলু, পেঁপে, মুসুরির ডাল আর চাল দিয়ে গেছে। তো টকটা হোক। আর এখানে ওই লোটে মাছের মশলা করে দিয়ে গেছে। যেহেতু লোটে মাছটা অনেকটা, তাই মশলাটাও একটু অনেকটা হয়েছে। একটু ঝাল করে করব। আমার ভাই, বাপি, মা আর আমি 4 জনে লোটে মাছ ভীষণ ভালোবাসি। তো বাজারে উঠেছিল, তো সেই জন্যই মা একটু বেশি করে নিয়ে এসছে। আর এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি তো এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 3টে গুঁড়ো নিয়েছি। এইটাকে জলে মিশিয়ে রেখে দেবো ফোলার জন্য। কতটা হয়েছে একটু দেখে নিন। যেহেতু এটা ছোট কাঁকড়া, মানে ছোট চিটি কাঁকড়া, তো সেই জন্য আমি এটাকে একদম বেশি মানে টক রাখবো না।
মানে ঝোল রাখবো না, একটু গায়ে গায়ে করবো। যদি একটু বড় কাঁকড়া হতো তাহলে আমি একটু ঝোল রাখতাম, মানে এই সময়টাই আমি নামিয়ে দিতাম। যেহেতু এটা ছোট কাঁকড়া সেই জন্য আমি এটা একটু গায়ে গায়ে রাখবো, মানে করবো, বেশি ঝোল রাখবো না। আর একটু হবে, এখন অনেকটাই হবে। তো কাঁকড়ার টক হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নেবো। নামিয়ে নিলে হয়ে যাবে। তারপরে আমি লোটে মাছটা বসাবো। কয়েকটা মাছ আমি রেখেছি ফ্রিজে, দাঁড়াও দেখাচ্ছি। কয়েকটা মাছ রেখেছি, এই যে ফ্রিজে রেখেছি, নুন হলুদ মাখিয়ে সন্ধ্যেবেলা এটাকে চপ বানাবো, তাই জন্য। পিছনের দিকে দেখো, রান্নাঘরের দিকটায় আকাশটা কিভাবে মেঘলা করে রয়েছে। রোজ রোজ মেঘলা করলে জামা কাপড় কি করে শুকাবে বলো। হয়েছে একটু দেখি, বাপরে বাপ অনেক জল বেরিয়েছে দেখো। ঢাকনা দিয়ে রাখি, ডিম আছে, হচ্ছে হোক, এখনো অনেকটাই দেরি। আর এগ জুসটা, সরি চিমনিটা চলছে, তো সেই জন্য আওয়াজটা আসছে। তো আমি বারান্দায় এসেছি, ব্যালকনিতে। সব জামা কাপড় যেহেতু রোদে দিয়েছে, তো আমি একটু উল্টাতে এসেছি, তো সেই জন্য জামা কাপড়গুলো একটু উল্টে দিই, নাহলে আবার দেখছি হালকা হালকা মেঘ করছে। আর নিচে বাকি কথা বলছে, লোকজন এসছে, তো সেই জন্য। বাপি একটু কলকাতায় যাবে, খিদিরপুরে ওদিকে কিছু কাজ আছে, সেই জন্য আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। আর 4 তলায় গেস্ট হাউসে লোক এসছে, তাই সিঁড়ি দিয়ে উঠছে, তাই একটু কথাটা আসছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো। সারা দুপুরটা কি পরিমাণে রোদ ছিল, গরম তেমনি ছিল, আর এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে। কিছুক্ষণ আগে বিদ্যুৎও চমকালো খুব জোরে, তো আমি ভয় পেয়ে গেছিলাম। তো দেখো কিভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা, বিশাল যদি হাওয়া দিচ্ছে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো গরমটা কেটে গেছে। তো রান্না যেহেতু ধিম আছে বসিয়ে দিয়েছি, ব্যালকনি জামাগুলো সব উল্টে দিয়েছি, উল্টে দিয়ে আর এত গরম লাগছে, তাই রুমের মধ্যে ফ্যান চালিয়ে একটুখানি বসেছি। একটু ওখানে চলছে, কিন্তু জানলাগুলো যেহেতু অফ, চিমনি চললে জানলাগুলো তো অফ রাখতেই হয়, তো সেই জন্য অফ বলে কি গরম লাগছে। তো সেই জন্য ওটা হোক, তারপরে হলে তারপরে ডিমের বড়াটা ভেজে নেবো, ভেজে নিলেই খেতে বসে। রান্না হয়ে গেছে আমি সকালেই চান করে রান্না করতে বসেছি, মানে রান্না করতে বসিয়েছি। তো রান্না বান্না হয়ে গেছে, একটু পরে খাবো। যেহেতু ভাই আর বাপি দুজনেই বেরিয়েছে, তো ওদের আসতে রাতই হবে দুজনেরই। তো সেই জন্য মা বললো ডিমের চপটা এখন বানাতে হবে না, মাছের ডিমের চপ, তো সেই জন্য ওটা ফ্রিজে রেখে দিয়েছি, ওটা বানালাম না। আর লোটে মাছ হয়ে গেছে, কাঁকড়ার টকও হয়ে গেছে। মা এখন উপরে এসে খাবে না, মা রাতে খাবেই কাঁকড়ার টক বলো আর লোটে মাছ। তো যেহেতু অঞ্জলি দি নিয়ে এসছে লোটে মাছ, তো সেই জন্য অঞ্জলি দি আর শিখা কাকিমা নিচে আছে, ওরা যখন খাবে তো ওদের তরকারিটা দিয়ে দেবো, তারপর ওরা যখন খাবে তখন দুজনে মিলে মিশে খেয়ে নেবে। তো তোমাদের হ্যালো লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেআই বাংলা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের অন্যভাবে ওয়েলকাম করলাম। তো তোমরা বলো তোমরা কেমন আছো। তো আমি তো কোনো ভিডিও ছাড়তে পারছি না, বাট ভিডিও আমি রোজ করছি, কিন্তু আপলোড করতে পারছি না। এখানে নেটের সমস্যা ভীষণ। আমি ফোনের যেহেতু নেট, তো ফোনের নেট দিয়ে হবে না, 1 GB নেট দিয়ে তো আর ভিডিও ছাড়া যাবে না। তো যা ভিডিও আমি করছি সব আমি ওই বাড়িতে গিয়ে সব কটা ভিডিও ছাড়বো। আর আমি মার নেল পালিশের কয়েকটা কালেকশান থেকে আমি নেল পালিশটা নিয়ে পড়েছি। নেল পালিশটা আমি অনেক দিন পর কালচে, মানে
লালচে খয়েরিটা পরেছি মার কাছে। মা যেহেতু মানে একটু লাল লাল ব্যাপারটা, মানে যেরকম আমি সব কালার পরি, মানে রেডটা বাদ দিয়েই পরি সব কালার, সবুজ, মানে বিভিন্ন ধরনের যে কালারগুলো হয় ওগুলো আমার বেশি ভালো লাগে। তো এইগুলো মার নেলপালিশের কালেকশান থেকে আমি একটা পরলাম, লালচে খয়েরি। মার কাছে রয়েছে কালচে একটা খয়েরি রয়েছে, কালচে খয়েরি একটু ডার্ক ডার্ক কালারের যেটা হয় সেটা রয়েছে, আর এটা রয়েছে, আর রেড রয়েছে। রেডটা আমি ভেবেছিলাম প্রথমে পরবো, কিন্তু রেডটা না, নেলপালিশ যখন তোলার সময় হয় রেডটা তুলে না বেশ কেমন একটা খারাপ খারাপ লাগে, কেন জানি না। তো সে পায়ে হোক আর হাতে হোক, তো দু হাতেই পরেছি। আমার নেল পালিশ করতে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। তো নেল মানে আমি নখগুলো শেভ করার পর, যেহেতু ওই হাতে নখটা ভেঙে গেছে, শেভ করার পর আর নেল পালিশ করতে আর সময় পাইনি। তো চলে এসেছি তো বাড়িতে, তো বাড়িতে তো নেল পালিশ তো রয়েছে, তাই আমি পরে নিলাম। তো কালকে রাত্রেই পরেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে গণেশ পুজো, তো গণেশ পুজো ভীষণ তোমরা আনন্দ করো গণেশ পুজোতে। তো যাদের যাদের বাড়িতে গণেশ ঠাকুর আছে তো ভীষণ মজা হয় গণেশ পুজোতে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমার সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? চলো। এই যে আমাদের লাকি মহাশয়, দেখো কেমন হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে। ওই কি করিস? এই লাকি, লাকি হায়, তুই কি মনে হচ্ছিস? এরা কি দেখো ভুরুটা কিরম তুলছে, বান্দর বান্দর তুলছে, দেখো বান্দর। ওই 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 মুখটা ঘুরিয়ে রয়েছে। ওই 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 এনে নে, দেখো কানটা ওরকম করছে, যেই বলেছি এনে দেখো কানটা করছে। এনে এনে নে নে, নিবি তো? তুই আমায় চিনতে পারছিস না? বাবা, তুই ভুরুটা ওরকম তুলছিস কেন? হ্যাঁ বাবা, ঠিক আছে, আমি তুই বুঝতে পেরেছি তুই ভুরুটা তুলতে পারিস। দেখেছি আমি ভুরুটা তুলেছিস, আমি দেখেছি। ওই 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 মাথাটা নাড়ছে এদিক ওদিক, আবার ডাকো মা। দেখো মাথাটা তোলাচ্ছে, দেখো দেখো দেখো, আর বৃষ্টি দেখো ভালো লাগছে ওর, দেখো মাথা নেড়েই যাচ্ছে, দেখো। হ্যাঁ পাইপটার উপরে। সাদা পেঁচা না, সাদা পেঁচা লক্ষ্মী পেঁচা। ভালো দিনে বসেছে, আজকে গণেশ পুজো হচ্ছে, গণেশ পুজো হচ্ছে আজকে। হ্যাঁ গণেশ পুজো হচ্ছে আজকে, ভালো দিনে বসেছে। হ্যাঁ ভালো তো। ভীষণ বৃষ্টি হচ্ছে, আর তোমাদেরকে আমি দেখালাম মানে লক্ষ্মী পেঁচা না আমাদের মানে আমি তো নিচে ছিলাম, তো লাকিকেও দেখলে, লাকিকে ছাদে ছিল, ও ছাদ থেকে নেমে এসছে, একা একাই নেমে এসছে বলে অঞ্জলি দিয়ে ওকে ওখানেই রেখেছে। তো ভীষণ দুষ্টু, কারুকে দেখলেই হলো, বাইরের কারুকে তাহলে চিৎকার করতে থাকে, ওকে যতক্ষণ না কেউ আদর করে তার জন্য। আর আমি ওর কাছে গায়ের কাছে এই কারণেই যাইনি, কারণ হচ্ছে ও গেলেই আমাকে টানাটানি করবে আমার নাইটি ধরে, আর গায়ের উপরে উঠবে, আর সেই জন্য গায়ের উপর উঠবে, ওঠার থেকে হচ্ছে নাইটি ধরে টানাটানি করবে। লক্ষ্মী পেঁচা বসেছিল, ভীষণ মা ডাকছিল, কিরে তুই কি করছিস, বৃষ্টির মধ্যে কেন ভিজছিস বলছে, আর তাকাচ্ছে আর টুক করে মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আর কি সুন্দর লাগছে, আমি ভিডিওটা তার জন্য করেছি। তো
আর আজকে তো গণেশ পুজো, সবার বাড়িতেই গণেশ পুজো হচ্ছে। সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখতে, এতে সবার বাড়িতে খুব সুন্দর করে পুজো হচ্ছে নিশ্চয়ই। আর আমি সবচেয়ে ভালো পুজো মানে গণেশ পুজো কাটিয়েছিলাম মহারাষ্ট্রে, মানে পুনেতে। তখন আমার ভাই ওখানে থাকতো, মানে যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে মানে নিচে, যেহেতু ওটা একটা মানে কমপ্লেক্স টাইপের ছিল, তো ওখানে না সবাই মিলে পুজোটা হতো। আর বড়া পাও খাওয়াতো পুজোর সময়, মানে পুজোর শেষ দিনটায় বড়া পাও খাওয়াতো। কেউ কেউ মানে বিভিন্ন ধরনের খাবার নিজেরা বানিয়ে সবাইকে যতজন যেত ততজনকেই দিত। তো আমি বড়া পাও, তারপর অনেক কিছু খেয়েছি। বড়া পাওয়ার নামটা যেহেতু আমি চিনি, মানে জানি, সেই জন্যই নামটা তোমাদের বলতে পারছি। আর কিছু কিছু জিনিসের নাম আমি জানি না, তো সেই জন্য তোমাদের নামটা বলতে পারছি না। তারপরে ভীষণ সুন্দর করে সাজানো হয়। আর সবাই না খুব, ওখানে না একটাই কি আমি একটা জিনিস দেখলাম, কোনো ওকেশানে হলে না রঙ্গোলি বানায়, কি সুন্দর সুন্দর রঙ্গোলি বানায়। তো সেটাও দেখতে ভীষণ সুন্দর লাগে। আর গণেশজিকে ভীষণ সুন্দর করে সবাই খুব সুন্দর করে সাজায়, মানে একদম মানে এত সুন্দর দেখতে লাগে যে মানে কি বলবো, ভীষণ সুন্দর করে সাজায়। আর তোমার ওখানে যারা মহিলারা তারা এত সুন্দর করে সাজে, নাকে নথ পরে, মহারাষ্ট্রের যে নথ পাওয়া যায় সেই নথ পরে ভীষণ সুন্দর করে শাড়ি পরে দারুণ লাগে সবাইকে দেখতে। তো ভীষণ সুন্দর লাগে ওই মুহূর্তটা আমার, মানে সেই সময় মুহূর্তটা ভীষণ সুন্দর ছিল। ফার্স্ট টাইম আমার মহারাষ্ট্রে আমি গণেশ পুজো কাটিয়েছিলাম। তো ভাইয়ের দৌলতেই, স্বাভাবিক ভাইয়ের দৌলতেই আমি গেছিলাম মহারাষ্ট্রে, মানে পুনেতে। তো ওখানে আমি খুব সুন্দর করে আমি মানে যে কটা দিন পুজো হয়েছে আমি সব সময় সন্ধেবেলাটা ওই সময় ওখানেই থাকতাম। যেহেতু ভাইয়ের টিউশনি থাকতো, সেই জন্য ভাই টিউশনিতে বেরিয়ে যেত। আর আমি যেহেতু বাড়িতে থাকতাম ফ্ল্যাটে একা, তো আমি কী করতাম, বোর হওয়ার থেকে আমি নিচে ওখানে পুজো প্যান্ডেলে গিয়ে চুটিয়ে গান শুনতাম। ওরা সুন্দর সুন্দর ফাংশন করতো, বাচ্চাদেরকে নিয়ে, বড়রাও করতো। কিন্তু খুব সুন্দর আমি মুহূর্তটা ওখানে কাটিয়েছিলাম গণেশ পুজো। তো ওটা হচ্ছে 2019-এ, হ্যাঁ 19-এ কাটিয়েছি। 2019টা আমি গণেশ পুজো ওখানে কাটিয়েছি। তারপর তো আমি এখানেই আর যাওয়া হয়নি। আর তারপর থেকে তো করোনা করে 2 বছর চলে গেল। আর ভাই ফার্স্ট মানে ওখানে ওদের কলেজ ছুটি দিয়ে দিয়েছিল। তো সবাইকে বলেছিল যারা বাইরে থেকে এসছো সবাই বাড়ি চলে যাও, কবে কলেজ খুলবে, যদি অনলাইনে ক্লাস হয় বা পরীক্ষা হয় তাহলে তোমাদের নোটিস পাঠিয়ে দেবো বা মেল করে দেবো। সেই জন্য ভাই চলে এসেছিলো। তো তারপর থেকেই এখানেই রয়েছে। তো গণেশ পুজো আমি ওখানে খুব মিস করি। আর এখন তো কলকাতাও প্রচুর গণেশ পুজো হয়, আর বেশিরভাগই এখন সবার বাড়িতেই গণেশ ঠাকুর নিয়ে এসে পুজো হয়। আর এত সুন্দর সুন্দর মূর্তি পাওয়া যায়, মানে এত সুন্দর লাগে। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের গণেশ ঠাকুরকে দারুণ লাগে সুন্দর করে বাড়িতে সাজিয়ে গুছিয়ে যখন পুজো দেওয়া হয়, যেন ওনার মুখে না একটা স্মাইল চলে আসে, খুব সুন্দর, মানে একটা বাচ্চা টাইপের কিউট টাইপের লাগে। তো আমার ভীষণ ভালো লাগে। তো চলো, আজকে ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়তো হয়ে গেছে, আর আমি জানি না কবে ছাড়বো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো আমি জানি না কবে ছাড়বো সব কিছু। যেহেতু আমি 16 তারিখে যাওয়ার কথা, তো 16 তারিখে যাওয়ার সময় আমি ভিডিও করব। তো ওখানে গিয়ে ফার্স্ট যেদিন আমি এসেছি সেটা হচ্ছে 8 তারিখ, হ্যাঁ 8 তারিখই হবে। 8 তারিখের ভিডিওটা আগে ছাড়বো, তারপর পরপর ভিডিওগুলো যাবে, ঠিক আছে? তো চলো, আজকের মতো এইটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।